আসসালামু আলাইকুম। আজ দেখাবো মিষ্টি দই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিতে হবে। জাল দিয়ে আমি প্রায় অনেক কমিয়ে ফেলেছি দুধটা জাল দিতে দিতে। ভালো করে জাল দিতে হবে এবং নাড়তে হবে। এখানে আমি কিছুটা দুধ নিয়েছি। এই বাটিতে কিছুটা দুধ নিলাম। এখানে একটু গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিলে দুধটা ঘন হবে। ভালো করে আমি নেড়ে চেড়ে হাঁড়িতে দিয়ে দেব। ভালো করে নাড়তে হবে দুধটা, যেন হাঁড়িতে লেগে না যায়। এই কাপে আমি 1 কাপ চিনি নিয়েছি, যেহেতু আমার দুধ কম। এখানে অল্প করে একটু পানি দিয়ে দেবো। আমি ক্যারামেল বানাবো এখানে। এই কাপে আমি 2 কাপ টক দই নিয়েছি। তো আমার দইয়ের বীজ বানাতে হবে। এই টক দইটা দিতে হবে। আমি চালনিতে দুধ নিয়েছি, পানিটা ঝরে যাবে। দইটা নিয়েছি চালনিতে, আমি টক দইটা নিয়েছি। এখানে আমার ক্যারামেলের কালারটা দেন খুব সুন্দর হয়েছে। এখানে আমি অল্প অল্প করে দুধ দিব। অতটা গাঢ় করি না, আমি ক্যারামেলটা হালকা করেছি, লাল লাল করি না এতটা। আমি দুধটা ঢেলে দেবো। আমি যেতটুকু চিনি দিয়েছি এই দুধের জন্য, এখানে আমি যে চিনি এই কাপে চিনি দিয়েছি, আমার এই চিনিতে এবং ক্যারামেলে আমার মিষ্টি হয়ে যাবে। দইতে মিষ্টি হয়ে যাবে। আরও বেশি করে দিলে আর বেশি মিষ্টি হয়ে যাবে। দই তখন খেতে মজা লাগবে না। এখানে আমি যে দইটা নিয়েছি, টক দইটা, এটা ভালো করে আমি ফেটিয়ে নেব, জানি দানা না থাকে। দানা থাকলে একদম ভালো লাগবে না। আমি 2 কাপ দই নিয়েছি, চালনিতে আমি মেপে নিয়েছি। এখানে আমি 4টা এলাচ দানা দিয়েছি, একটু গ্রানের জন্য। এখানে কিছুটা আমি দই দিয়ে দিয়েছি। দইটা তখনই দিতে হবে যেন আমরা দই দুধটা যেন একটু কুমকুম গরম থাকে, যেন আঙ্গুলটা দিলে একটা আঙ্গুল জানি সয়, হাত আঙ্গুলটা জানি সয়, তখনই দইটা দিতে হবে। যে হাঁড়িতে আমি দুধটা ঢালবো, ওই হাঁড়িতে আমি কিছু দইটা একটু মেখে দিয়ে দিব। টক দইটা একটু মেখে দিয়ে দিব। যে হাঁড়িতে আমি দইটা পাতবো, আমি দুধগুলো আস্তে আস্তে ঢেলে দেবো হাঁড়িতে। দিয়ে আমি একটা বড় হাঁড়িতে আমি কিছুটা পানি দিয়ে, পরে আমি এই দইয়ের হাঁড়িটা আমি বসিয়ে দেব। দইটা চুলাতেই গরম করব। এভাবে আমি ঢাকনা দিয়ে বাস দইটা আমি 15 মিনিটের জন্য আমি চুলায় রাখবো। 15 মিনিট পরে ঠান্ডা করে পরে আমি এই দইয়ের বাটিটা আমি ফ্রিজে 1.5 ঘন্টা রাখবো। 1.5 ঘন্টা পরে দেখেন আমার দইটা কত খুব সুন্দর হয়েছে। দইটা একদম দেখছেন খুব ভালো করে জমেছে, খুব সুন্দর করে জমেছে। আমি এভাবে দই বানাই, আপনারাও বানান, বানিয়ে খান, খুব ভালো লাগবে। ধন্যবাদ।